হ্যালো গাইস, আজকে আমরা খেলতে চলেছি গ্র্যানি চ্যাপ্টার 2। এই গ্র্যানি চ্যাপ্টার 2 আজকে আমরা খেলবো ইজি মোডে। ওকে, যেহেতু আজকে ফার্স্ট ডে, তাই আমরা ইজি মোডে খেলবো। ট্রাই করতেছি ডিফিকাল্ট ইজি। আর এই গেমটা আমি আরও আগে ট্রাই করছি। যাই হোক, সব কিছু ঠিকঠাক আছে। দেখা নেই আচ্ছা ঠিক আছে, আমরা ব্যাক করি। ওকে, লোডিং নিতেছে, কতক্ষণ লোডিং নেই। ওকে আচ্ছা ঠিক আছে, আমাদের লোডিং দিচ্ছে। ওকে, আমাদের ফাইনাল ডে 1 শুরু হয়ে গেছে। আর আমিও মানে বুড়াবুড়ির হাতে মাইনুর খাইয়া উঠতেছি মাত্র। ওকে উঠি। রুমের কি অবস্থা ভাই, লোক ইয়ার। ওকে, আজকে একটু বেশি দেরি করবো না। আজকে চ্যালেঞ্জ আছে, ডে 1 স্কিপ করুন। তো ফার্স্টে বুড়াবুড়িরা দেখা নেই। ওকে, এটা একবার দিলেই যথেষ্ট। আমি হার্ড মোডেও একবার দিয়ে গেছি, সমস্যা নেই। অবশ্য হার্ড মোডে আমরা ট্রাই করছিলাম, ভিডিও করা হয় নাই। চাইলে তোমাদের হার্ড মোডে ভিডিও দিতে পারি। ওকে, দেখি বুড়াবুড়ি আসে কিনা। হ্যাঁ বুড়াবুড়ি, জলদি সাজা। ওকে বুড়াই গেছে। বুড়ার গলায় কিন্তু একটা চাবি চকচক করতেছে, দেখছো? ওই চাবিটা আমাদের নিতে হবে, কারণ ওটা দিয়ে সিকিউরিটি রুম খুলতে হবে। ওকে, আমরা ওকে বুড়িয়ে চলে এতটা দেরি করছে। আই থিঙ্ক বুড়া এতক্ষণে চলে যাওয়ার সময় পেটে চাউন্ডা বাড়ায়নি। ওকে 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 তাতে আমি উঠেছি। আচ্ছা, একেবারে দোতলায় চলে যাবো, কারণ দোতলায় বেশিরভাগ চান্স থাকে স্টান গানটা থাকার। তো স্টান গানটা হাতে পায়ে গেলে বুঝতেই পারতেছো কী পেয়ে যাবে। ওকে, যারা এখনও এই গেমটা খেলো নাই, তাদের জন্য এটা একটা ট্রেনিং ভিডিও থাকবে। ওকে, এই জায়গাটাতে থাকে। ওকে, পেয়ে গেছি। আর এই ডোরটা খোলা রাখি, এটা অনেক সময় শর্টকাটের কাজ করে। তোমরা দেখতে থাকো গেম প্লে। আর যারা প্রো আছে তারা তো জানো। ওকে, আমি এখানে একটু লুকায় পড়ি, যদি আইসা পড়ে। ওকে, বেশি হার্ট না করে গেম প্লেটা শুরু করি। মনে হচ্ছে না আসবো। আচ্ছা, বাইরে গেলাম। ভাই, আমার বুক টিপ করতেছি। দরজাটা খোলার পরে টুপ করে পড়ছি। না আসে নাই। আমি একটু সাইড দিয়ে ওরে বাবা দৌড়াইছি রে ভাই। লিটারালি আমি আটকায় উঠছি। এদিকটা দিয়েছিল, আরেকটু ওদিকটাতে যেত গা ভাই। ওই যে বুড়ি আইতেছে। আয় আজা জলদি আজা। খাও তুমি ইলেকট্রিক শক। আর আমি সিকিউরিটি কিটা পেয়ে গেছি ফাইনালি। ওকে, আমি এটা নিয়ে নিই, একটু অ্যামোটা নেওয়ার ট্রাই করি, যেহেতু ওকে পেয়ে গেছি। এই অ্যামোটা নিয়ে সমস্যা, যখন ওদেরকে মারলে অ্যামোটার উপরে পড়ে পড়ে। আর আমি পেয়ে গেছি সিকিউরিটি কি। ওকে, উঠে গেছে। এটা একটু খুলে নিই। ওকে, এই জায়গাটাতে দেখি কি পাই। ও ডোর হ্যান্ডেল। এটা কিন্তু আমাদের প্রচুর দরকার ডোর স্কেপের জন্য, যেহেতু আমরা আজকে মেইন ডোর স্কেপ করতেছি। আমরা সামনে হেলিকপ্টার স্কেপও করবো। আচ্ছা, এটাও এক্সট্রিম মোড, হার্ড মোড, অন্যান্য মোডেও গেম প্লে করবো। ওকে, এটা নিয়ে ডোরের সামনে রেখে দিই। আরেকটা কথা, আমি কিন্তু একসাথে সব কিছু লাগাবো, তাই এখন আর ডোরে কোনো কাজ করতেছি না। একসাথে সব কিছু অ্যাড করার মজাই আলাদা। ওকে, আমরা একটু কাছে যাই। এদিকটাতে আই থিঙ্ক আমার স্টান গানটা পড়েছিল। কোথায় গেল? ও আচ্ছা, এখানে একটা প্যাডলক কি থাকার কথা। ও পেয়ে গেছি ভাই। আজকে আমার লাখ সেই লেভেলে দৌড়াইতেছি। এমনি সময় তো লাখের 12টা বাজে। ওকে, স্টান গানটা নিয়ে আনি, যেহেতু বুড়াবুড়ি উঠতে পড়ছে। আই থিঙ্ক 2 মিনিট ওয়া তুকে যাওয়ার কথা। ওকে, এটা ফালাই দিতে পারে। ওকে, আসবো। পায়ে আমার ভয় লাগতেছে। টুক করে আইসা বললে আবার সমস্যা আছে। এটা তো উপরটা যাই রে, সামনে যেতে পারি নাকি? রে, দেখছো নি কোনো কথা? এটার লেগে বলে সামনে যেতে পারি না। সে ওটা ফালাইতে গেছিলাম ওদিকটাতে, আর এদিকটাতে পড়ছে। তার কোনো কথা হইলো? আচ্ছা ঠিক আছে, আমি ভিতরে ঢুকা যাই, দেখি পাই। ওখানটাতে ক্রোবার আছে, এটা ফালাই দিই জালটা। পড়লো না দেখি। সেটা ফালায় সাউন্ড করতে থাকি। সাউন্ড করি, কয়বার সাউন্ড করার পর আসে। আই থিঙ্ক আরও কিছু সাউন্ড করা লাগবো, যেহেতু হয়তো এখনও ঘুমাইতেছে, নাহলে উঠতে গেলেও আসতে দেরি লাগে, যেহেতু আমরা ইজি মোডে খেলতেছি। ওকে, সাউন্ড করতে থাকি। ও, জালটা গায়েব হয়ে গেছে। এবার বাইরে সাউন্ড করি। আইসা পর এই ওই তো ক্রোবারটা নিয়ে সাউন্ড করলে ভালো হইব, কারণ আইসা পড়লে আবার স্টান গানের উপরটা যাবো, পরে আমি এটা মারা খেয়ে যাবো। ক্রোবারটা দিয়ে সাউন্ড করি। কি ক্রোবার বাইরে পড়ে নাকি?
গ্যাসে বাইরে না পড়লে সমস্যা নেই, আমি এদিকটাতে ফালাইতে থাকি। আই থিঙ্ক এতক্ষণে তো আইসা পড়ার কথা, যেহেতু বুড়া একটু কালা টাইপের আছে, ভীষণ কালা, ওর কথা নেই। ও আইসা পড়ছে। তুমি খাও মা। নানাই কই নানাই এদিকে দেখি না, এদিকটাতে বাইরে তো দেখি নানা এদিকে আছে। ভাই এই নানাই আমার এলা দুইবার হাটকা উঠেছি। যেমন ওকে, এবার প্যাডলক কিটা নিয়ে নিচে রেখে আসবো আমি। ওকে আমরা এখন শুরু করছি, মানে গেমটা তো শুরুই ছিল, একটু মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম আর কি, ওটা আমার পার্সোনাল বিষয়। ওকে আমরা এখানে বাথরুম দিয়ে লাভ দেওয়ার দিকে গেছি। ওকে তাড়াতাড়ি করে প্যাডলক কিটা রেখে আসি, যদি আবার বুড়ি উঠতে গেলে আবার সমস্যা হয়ে যাবো, ঠিক আছে? ওকে তাড়াতাড়ি। ও ভাই রিয়েলি আমার এখন হুইলটা কাঁপতেছিল হচ্ছে, বিশ্বাস করে ইয়ার। আর এই যে সেই দৌড়টা খুলে রাখছিলাম যেটা শর্টকাটের জন্য, এটা দিয়ে উঠে গেলাম। আশপাশটা দ্রুত ভাই, দ্রুত। এদিকটাতে আছে না, নাই। পুরো এরিয়া খালি পাই আর পুরো এরিয়া খালি। আচ্ছা এমন করে লাভ নেই, আমি পাগল না। আচ্ছা এটা কিন্তু ওয়েপেন রুম, ঠিক আছে? এটা ওয়েপেন রুমটা খুলে রাখলাম, একটু পরে আপনাদের দেখাবো, মানে তোমাদের দেখাবো যে ওয়েপেন রুমটা কি। হ্যাঁ, যারা জানো তারা তো জানোই যে এখানটাতে শর্টগান থাকে, আর যারা না জানো তাদের বলে ভাই এদিকটা থেকে আমি যেতে পারবো না, নাকি আমার গেম রিস্টার্ট দিতে হবে? কি এ কেমন গ্লিচ ইয়ার? ও গেছি। ওকে উপরটা দুইটা যাই। ওকে এদিকটাতে একটা হুইল ক্র্যাঙ্ক থাকার কথা, হ্যান্ড হুইল সরি। এটা আর বলতে পারো আমি থিমটা পড়ে গেলাম যা। আর তুমি বলতে পারো যে থিমটা আমার পুরো মুখস্থ, কারণ এই থিমে অনেকবার আমার খেলা হয়েছে, মানে আমি যখন খেলি তখন এই থিমেই চলে, এই ফেজেই চলে, যে এখানে কোথায় কী থাকে, তাই আমার একটা ধারণা আছে যে এখানটাতে কোথায় কী থাকতে পারে। এটা এখানটাতে ফেলে দিই। ওকে এখানটাতে একটু সাউন্ড করা লাগবে, এইখানটাতে সাউন্ড করে থাকবো যদি গ্র্যানি আসে। তা এই জায়গাটাতে গ্র্যানি অবভিয়াসলি আসবো, কারণ এতক্ষণে আই থিঙ্ক গ্র্যানি উঠে গেছে। আর তোমরা যারা আরও ভিডিও দেখতে চাও এরকম গেম প্লে ভিডিওতে, তাহলে ফলো করো আমার পেজটা রায়ান গেমিং অ্যান্ড টিউটোরিয়াল, আর সাবস্ক্রাইব করতে পারো আমার ইউটিউব চ্যানেল ফ্লেম গেমিং। ওকে আর ওই যে এসে পড়ছে, কথা বলতে এসে পড়ছে। এটা হাতে নিয়ে নেই, এখন একটা শর্ট করবো। ওকে এই জিনিসটা আমি শ্যুট করছি নিচ দিয়া, কারণ যদি আমি নিজে শ্যুট করতাম তাহলে এদিকটা আমি ওকে ধরে ফেলাতে পারতাম। ওকে সে কোথায়? গ্র্যান্ড নানাই কই? নানা আপনার বউ মরে গেছে, তাতে দেখেন নানার তো কাহিনী কহিনি কিছু বুঝতেছি না। কিরে সাউন্ড আসে না, এটা নানা। এই গ্র্যান্ড পাই এখন নানা আসবো না। গ্র্যান্ড চলে আসে। এ কি হলো ইয়ার? গ্র্যান্ড চলে আসে আর গ্র্যান্ড পার কোনো খবর নেই। ওদিকটা বাইরে হইতে হইব আমার, আই থিঙ্ক ওদিকটা বের হয়ে আমাকে কিছু একটা করতে হইব। এটাতে আছে আবার সাউন্ড করে দেখি, না এবার তো এদিকটা তো নাই। না নাকি চিরজীবনের লাগে মরে গেল নাকি? হ্যাঁ মশা কামড়াচ্ছে স্যার। ওকে ওই সাউন্ড আসতেছে না এরকম একটা। এক কাজ করি, এগুলো এখানে ফালাই দেওয়া যায়। এখানটাতে ক্রোবারটা ফালাই দেওয়া যায়, কারণ পরবর্তীতে ভিতরে ঢোকাটা একটা ঝামেলা হয়ে ওঠে। এগুলো ফালাই ওদিকটাতে বাইর হবো। ওকে আই থিঙ্ক ওদিকটা গান আসতেছে, গানের সাউন্ড। ওরে বাবা নাচানাচি করতে আছে ভাই, গ্র্যান্ডপা নাচতেছিল। আমি সারা জীবন খালি ভিডিওতে দেখে আসছি যারা নাচানাচি দেখে, আর আমি লাইভ দিয়ে দেখতেছি। ওয়াও জাস্ট ওয়াও, পুরা বয়সে নাচানাচি শুরু করে দিছে, রং লেগে গেছে। এই চা ওটা গ্র্যানি এসে বলবো, এইটাতে ফালাই দিত, নিচটাতে চলেছিল। আরে শালা আবার এদিকে সাউন্ড করে, কি যে করি আর।
এইটা থেকে আমি রিয়েলি যেতে পারবো না, ওদিকটা তো গেলাম, এবার তো আয় হয়, এবার তো যেতে পারতেছি না। এই জিনিসটা ক্লিয়ার হবে না। ন্যাচারালি তো এটা ফালানে 5-10 মিনিট পরে উঠা যায়, 5-10 সেকেন্ড আই থিঙ্ক, মানে 5-10 মিনিট না, 5-10 সেকেন্ড পর। আর এখানে উঠতেছি না, বুঝতে হবে আমি জানে আছি সেখানে গ্লিচ হবে না, এটা কোনো কথা। আর ওইদিকে হ্যান্ড গ্রেনেড আছে, এটা কি? ও আচ্ছা, ওয়েপেন কি পেয়ে গেছি, এটা দিয়ে আমি শর্টকাট নিতে পারবো। শর্টকাট না, শর্টগান ইয়ার। এটাকে এদিকটা ফালা দিই, গ্রেনেড। আর ওই থেকে একটা গ্রেনেড নিয়ে রাখুন, যাতে সময়ের জন্য শর্টগানটা পাইলে এদিকটা শ্যুট করে আর গ্রেনেড নিয়ে নিই। আর এটা পরে এটা খুলতে হইব। এটাও অ্যাকচুয়ালি হেলিকপ্টার স্কেপের জন্য, যেহেতু আমরা হেলিকপ্টার স্কেপ করবো না, তাই আমরা হেলিকপ্টারে এটা নিব না। নেই নেই নেই। আর আমার ফেভারিট গেমগুলোর ভিতরে এই গ্র্যানি চ্যাপ্টার 2 একটা, যেটা আমার এই সিরিজের ভিতর, মানে সবগুলো সিরিজের, এই গ্র্যানি গেমের সিরিজের ভিতর সবচেয়ে বেশি ভালো লাগে। গ্র্যানি চ্যাপ্টার 2, মানে এটা এত ইজি, গ্র্যানি চ্যাপ্টার 1-এর চেয়ে ইজি। আর এইটাতে আমি সাউন্ড করতেছি। হ্যাঁ, আমাকে আমি কারোর কাছে যাইয়া তাদেরকে মারি না, আমার কাছে সবাই আসে মারা খাচ্ছে। মাঝখান থেকে একটু ভিডিও কাইটা দিছি, কারণ অনেকটা ঝঞ্ঝাট ঝামেলা হইতেছিল, মানে একটু গ্লিচ হয়েছে আর অনেক সমস্যা হয়েছে, যার জন্য আমি ভিডিওটা কেটে দিছি। আর শর্টগান নিয়ে নিছি এতক্ষণে আমি যে শর্টগানটাও নিয়ে নিছি। হ্যাঁ সরি, তোমাদেরকে দেখানো হয়নি। আর আর বলে রাখা ভালো যে মধ্যবর্তীতে আমি চেইন কাটার নিয়ে ওই যে ইলেকট্রিসিটিটা আছে, ওই ইলেকট্রিসিটিটা কেটে দিছি, যে ওই ডোরের ইলেকট্রিসিটিটা আছে ওইটা। এবারের জন্য এবার একটু আমার সমস্যা হয়েছে দেখে আমি দেখাতে পারিনি। পরবর্তীতে যদি ফিউচার ইনশাল্লাহ আবার যদি কোনো দিন গেম প্লে করি, তাহলে তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর এটা একটা হেডশট পাট্টাছে, আরে শটটা লাগলো না। ভিডিওর স্ক্রিনটা একটু ঘোলা হয়ে গেছে, মানে একটু প্রবলেম দেখা দিচ্ছে দেখে একটু ঘোলা হয়ে গেছে। আই থিঙ্ক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিবা। ওই যে গ্র্যান্ড পাইসা বসছে, এখন গ্র্যান্ড পারে বুম। আমার এদিকে এরই সাথে সাথে আমি এই মর্মে ঘোষণা করিতেছি যে আমার শটগানের অ্যামো শেষ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, আমার কাছে একটা জিনিস বুঝি না, যে গ্র্যান্ডপাকে শটগানটা গুলি করি, তারপর ওর জিন্দা হয়ে ওঠে কেন? আর এদিকে শ্যুট করে আমি নিচ থেকে হ্যান্ড গ্রেনেডটা নেওয়ার ট্রাই করবো। ওকে ঠিক আছে, এই হ্যান্ড গ্রেনেডগুলো অনেক ভালো, যে আমি যদি আজকে ইউজ করার সুযোগ পাই, তাহলে হ্যান্ড গ্রেনেডগুলো ইউজ করে দেখাবো যে এটার সাথে সাথে অনেক জোরে ব্লাস্ট হয়। আরে আচ্ছা পড়ে গেছে। ওটা অনেক জোরে ব্লাস্ট হয় যদি ইউজ করার সুযোগ পাই। আর যদি না পাই, তাহলে তোমাদেরকে পরবর্তী কোনো একটা ভিডিওতে তোমরা যদি পারি তাহলে দেখাবো। এই যে আই থিঙ্ক আমি একটা স্টোরি থেকে শুনতে পাইছি যে গ্র্যান্ডপা নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে এবং প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করছিল, এবং তিনি নাকি আর্মি ছিলেন, তাই তার কাছে আর্মির হেলিকপ্টার, শটগান, গ্রেনেড আছে। এই জিনিসটা আমি একটা থিওরি মেড করছি, তোমরা যদি দেখতে চাও তাহলে আমি এরকম একটা থিওরি নিয়ে ভিডিও বানাতে পারি। ওকে, এদিকটা শটগান একটা এমও আছে, আরেকটা এমও লাগবো আমার, এই থেকে একটা এমও নিয়ে নেই। ওকে, এদিকে এমও আছে, সমস্যা নেই। ওকে পারফেক্ট আছে। এবার আয় কোন নানা মানি আবি আমার সামনে, সব প্লেটে গুল্লি করে খুল্লি উড়াই দিব। ওকে, আর তো কিছু লাগবে না, আর কিছু লাগবে না আমাদের ডোর স্কেপের জন্য। এখন ভিতরটাকে বসা একটু গ্র্যানিকে আলু বখারার সাথে একটু মিষ্টি বিরিয়ানি খাওয়াই দিই। মানে এই বিরিয়ানি ওরকম স্বাদ না, বিরিয়ানির স্বাদ না, এটা হলো মিষ্টি বিরিয়ানি। গ্র্যানিকে মিষ্টি বিরিয়ানি খেয়ে ঘুম পাড়ায় রাখি, আর গ্র্যান্ডপারও ঘুম পাড়ায় রাখি। তাহলে একটু রেস্ট নেওয়া প্রয়োজন, এমনিতেই বুড়ো হয়ে গেছে, রেস্ট না নিলে পরবর্তীতে রেস্ট না নিলে তারপরে মানাতে যাবে না। আচ্ছা, আমি বুঝি এত বড় বাড়ি আমাদের ওই পার্টটাতে যাওয়া হয়নি, তাই না? আচ্ছা, অন্য একদিন কোনো একটা ভিডিওতে যাবো, যেহেতু আজকে আমরা ভালো কথা, আমি তোমাদের প্রথমে বলে রাখছিলাম, মনে আছে কিনা জানি না, যে আমি ডে 1 স্কেপ করব, আর এখন কিন্তু আমার ডে 1 চলতেছে।
ঠিক আছে, এখনও কিন্তু একবারও আমি কিল হইনি। রিয়েলি আমি যে ভিডিও কাটছি তোমরা বিশ্বাস করবা না জানি না, আমি কিন্তু মারা খাইনি। এখনও ডে 1 চলতেছে আমার, ডে 1 চলতেছে। তোমাদেরকে প্রমাণ কীভাবে দেখাবো আমি জানি না, তবে বিশেষ করে আমার কিন্তু ডে 1 চলতেছে। অ্যাকচুয়ালি এতবার বলার কারণ হলো যে আমি নিজে নিজে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। আচ্ছা গ্র্যানি চলে আসছে, ওটা ভাই আমি নিজে নিজে চ্যালেঞ্জ দিচ্ছি যে ডে 1 স্কিপ করবো, তাই ডে 1 স্কিপ করতেছি। ভাই আমি তো ভিভিড প্লেসের মতো প্রো প্লেয়ার হয়ে যেতেছি দিন দিন। নানাই কো গ্র্যান্ডপা, পাপা, গ্র্যান্ডপা। আচ্ছা গ্র্যান্ড পা, পা মানে গ্র্যান্ডের পা, পা একটা পা দুইটা পা, গ্র্যান্ড টু পা। যাই হোক, কি ভাই গ্র্যান্ড পা কই? আবে মনে হয় গ্র্যান্ডির সাথে ঝগড়া হওয়ার পর থেকে গ্র্যান্ডপার তার মরার পর আর আসে না। তাকে গ্র্যান্ডপার বেসটা ফালায় সাউন্ড করলাম, যেহেতু ভালো কথা ও কিন্তু কোনো সাউন্ড শুনতে পায় না, কিন্তু আর বেসের সাউন্ড কিন্তু ভালোই শুনতে পায়। বেসের সাউন্ড, শর্ট গানের সাউন্ড, পিয়ানোর সাউন্ড এইসব কিন্তু ভালোই শুনতে পায়। বুঝি না এটা লজিক কই। ও ভাই কোন দিকটাইছি আমি লিটারেলি শক হয়ে গেছি, ওরে দেখে আমি শক হয়ে যাই, ওরে দেখে শক হয়ে গেছি। আর আমি দিন করে শুট চালা দিচ্ছি, আমি নিজেও দেখতে পাই নাই। এদিকটা একটা হুইল ক্র্যাঙ্ক লাগাইয়া ওই যেই উপরেরটা একটা ছিল যে একটা আয়রনের একটা ডোরের মতো, সেই ডোরটাকে ক্লিয়ার করে দিলাম। ওই যে দেখ চলে গেছে। ওকে ওয়েট প্লিজ, একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেহেতু আমি গরিব মানুষ আমার মাইক নাই তাই ব্যাকগ্রাউন্ড অ্যাভয়েড। এই দিক থেকে আমার ক্রোবারটা নিতে হবে, যেহেতু আমি ক্রোবারটা নেই। আর ক্রোবারটা দিয়ে তোমরা দেখতে পেয়েছো যে কাঠ দিয়ে ব্লক করে রাখছে, ওই ব্লক করা কাঠগুলো নেওয়া যেত। ক্রোবার কই ভাই? ও আচ্ছা পাইছি। মানে আমি মোটু পাতলু কার্টুন আগে দেখতাম যে মোটু পাতলু কার্টুনে আগে দেখতাম যে মানে কোনো একটা বিপদ থেকে বাঁচার জন্য মোটু পাতলু কাঠ দ্বারা ব্লক করে রাখতো। এখন দেখ গ্র্যানি গ্র্যান্ডপা ব্লক করে রাখে, ওরা বাঁচার দিকে ব্লক করতো আর আমার আটকানোর জন্য ব্লক করে। ওকে একে একে সব কিছু লাগাই দিমু। ওকে ফাইনালি এটা লাগাই দিছি, लग जा। फाइनली डे 1 पे मेरा स्केप हो गया। क्या इससे बड़ा शांति আর কিছু নেই। डे 1 पे मेरा स्केप हो गया। আর এনে নানি দাঁড়া আছে, সাথে শর্টকাটটা একটা গ্লিপ করে দাও। আর এই গাড়িটা কিন্তু আমরা ডে 1 গ্র্যান্ডি চ্যাপ্টার 1 দেখছিলাম, তোমাদের ভিডিও দেওয়া হয়নি আই থিঙ্ক। আমি গ্র্যান্ডি চ্যাপ্টার 1 এই গাড়িটা দিয়েছিলাম। আচ্ছা তোমাদেরকে আমি একদিন ভিডিও দেখাবো। থ্যাংক ইউ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিওতে।